ওখানে কঙ্কাল দেখতে পাবেন, একটা শিল্পীর বড় শিল্পীর কঙ্কাল আরো আসসালামু আলাইকুম। আমাদের কাজ করার কথা ছিল গতকাল রাতে, কিন্তু আমরা লাইট খুবই অল্প বা আমাদের শরীর খুবই খারাপ ছিল, সেই জন্য আমরা কাজটা সকালে করতেছি। তো এই কাজটি শেষ করে আমরা রওনা দেব। আসলে অনেকে ভাবতে পারেন যে আমরা কি কাজ করতেছি, আমি আপনাকে একটু সংক্ষেপে বলে দিই। কাজটা এরকম যে আপনার কাছে ফসল আছে, পোশাক নেই, আপনি ফসল দিয়ে পোশাক নিতে পারবেন। এটা শুধু ফসল না, শাক সবজি আদারওয়াইজ সব ফসলই, আপনি চাল ডাল বিভিন্ন জিনিস মানে যার কাছে যেটা চাষ করে সেটা দিয়ে নিতে পারবেন। আমরা বর্তমানে আছি রাজবাড়ি একটি এলাকায়, রাঙামাটি রাজবাড়ি এলাকাটি অনেক সুন্দর দেখাবো আমরা। সবচেয়ে মজার বিষয়টা হলো এই রাজবাড়ির একটা বিষয়, এখানে নদী পার হতে হয়, নৌকা বা বোট আছে। মানে এটা আমরা যেখানে বর্তমানে আছি এটা পুরোটা একটা দ্বীপ। আসলে চার সাইডেই ঘাট আছে, তো কোনো ঘাটের ভাড়া 3 টাকা, কোনো ঘাটের ভাড়া 5 টাকা, বা কোনো ঘাটের 2 টাকা, কোনো ঘাটে 10 টাকাও আছে কিনা, 10 টাকা মেবি আছে। তো এটা খুবই একটা অন্যরকম একটা এলাকা এই রাঙামাটির মধ্যে। এই প্রথম একটি এলাকাতে এই একটি দ্বীপ, সেখানে মানে একটাই যানবাহন, সেটা নৌকা। এর সামনে সব ঘাট, ওই যে একটা ঘাট আছে ওখানে, এখানে একটা ঘাট, বাম পাশে একটা ঘাট আছে। ওই যে দিদিদের বাসায় ছিলাম, তখন আমরা নৌকা নিয়ে ওই পাশে চলে যাব। নাম পেগোদা। এই মন্দিরটির নাম পেগোদা। তো এটা হলো চাকমারাদের ঈশ্বর বা এরকম, মানে যার যে ধর্ম পালন করে তারা, কিন্তু মন্দিরের নাম পেগোদা, অথবা আমাদের শিবের নাম হয়তো পেগোদা, সঠিক জানি না, প্রশ্ন করতে পারলাম না। তো আপনারা তারা জানেন, তারা অবশ্যই জানায় আমাকে একটু যে পেগোদা আসলে কি। এখান থেকে আর একটু ওই গার্ডেন নৌকা আসতেছে। ভাড়া কত? নাই ভাড়া 5 টাকা নেই। 5 টাকা? সব ঘাটে 5 টাকা না কম বেশি আছে? কম বেশি নাই, একটাই নৌকা আছে শুধু, ওটা আসতেছে। আচ্ছা, ওই কন্যার ঘাটে গেলে কয় টাকা ভাড়া নাই? এখান থেকে ওই ঘাটে নিলে 5 টাকা, আবার এখান থেকে ওই ঘাটে নিলে 5 টাকা। এই পাশে তো ঘাট আছে না? এই পাশে বড় পাড়া আছে, যে বড় পাড়া দিকে যে লেগা ঘাট আছে, এইটা কলেজ গেট পাবলিকের ঘাট। মানে পুরা তো এখানে আসলে নৌকাতে আসতে হয়, তেমন আসা যায় না? আসা যায়। কিভাবে? ওই দিক দিয়ে একটা রাস্তা আছে মনে হয়, কি জানি, এটা তো জানি না এখন আমি। আচ্ছা, তুমি শিওর না? হ্যাঁ। পারাপারের মাধ্যমটাই হলো নৌকা দিয়ে 5 টাকা, 3 টাকা, 2 টাকা, মানে এরকম ভাড়া বেশি না। আসলে অনেক জায়গায় দেখা যায় যে অনেক বেশি ভাড়া নাই নৌকার ভাড়াগুলা, মানে পার হওয়া। এর আগে আমরা যখন নৌকা দিয়ে আপনার বাস পার করছি ফেরিতে, তখনও ভাড়া ছিল মোটে পার পিস 5 টাকা বা 3 টাকা ভাড়া ছিল, 3 টাকা ভাড়া ছিল। আর মোটরসাইকেল ছিল 10 টাকা, বা বিভিন্ন গাড়ি বিভিন্ন দাম, বাট কম। আমরা অন্য জায়গায় যেভাবে পার হই আর কি, তার থেকে অনেক কম। মাঝিদের নৌকা আছে, সেটা দিয়েও যাওয়া যায়। মাঝির নৌকা মানে বৈঠাইতে যায়? মানে এখানে বৈঠার নৌকাও আছে এবং মেশিনের নৌকাও আছে। মানে এই বৈঠাতে নৌকা বলে ভাড়া কত নাই? এগুলো 10 টাকা কমে, 3 টাকা 4 টাকা নেই। পার হবেন আপনি? দিব আমরা আরো আছে তো আমাদের। কয়জন আছে? আমরা আছি 5 জন। ওখানে কঙ্কাল দেখতে পাবেন, একটা শিল্পীর বড় শিল্পীর কঙ্কাল, আরো ভান্তরাও আছে, ভান্তদেরও দেখতে পাবেন। এখানে ঘুরতে পারবেন, অনেক বড় জায়গা। ওই জায়গার নাম কি? এই জায়গার নাম একটা কিয়াং বলে, মানুষের কিয়াং বলে, ভান্তদের কিয়াং, মানে ভান্তরা এখানে বাস করে। তুমিও কি চাকমা? আমি না চাকমা, আমি হিন্দু। ওই তুমি হিন্দু, বাসা এখানে না, বাসা ওই কুলে। আমি আপনার এদিক দিয়ে ঘুরতেছিলাম যে। মেঘায় ঘুরতেছ? হ্যাঁ হ্যাঁ, ঘুরতেছি। ভয় করে না? না, ভয় করে না, এটা তো চীনা জায়গা, ভয় করে না। মানে তোমার বাসা ওই পাশেই? হ্যাঁ। সুন্দর, এখানে বসে বিশ্রাম নেওয়ার জন্য ভালো। মানে নৌকা করে যাওয়ার সময় আসতে টাইম লাগে, তো নৌকা এখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন, বা মানে বিশ্রাম নাই এখানে। আমাদের সাঙ্গপাঙ্গ আসতেছে,
চলে আসছে। মোট আছে 5 জন, একটাই নৌকা, স্কুল কলেজ আদার্স সব কিছুতেই মানুষ এখান থেকে এই বোটে করে পারাপার হয়। ভাড়া বেশি না, 5 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর ঘাটটি কতটা সুন্দর, এবং একটা দ্বীপ থেকে আমরা আরেকটা দ্বীপে পার হচ্ছি নদীতে, এরকম নৌকা করে যাচ্ছি। তো কতটা সুন্দর এই এলাকাটা, আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। আসলে আমরাও আমাদের সময়টাও হাতে অনেক কম ছিল, তাই আমরা পুরো এলাকাটা ঘুরতে পারি নাই। নেক্সট কোনো দিন আবার আসবো, সেদিন আপনাদের দেখাবো পুরো গ্রামটা। চলে আসছি, সর্বোচ্চ 2 মিনিট লাগছে আমাদের রাস্তাঘাটে। আর একটি বিষয় কখনো ভাবে নাই যে হলো কেউ মারা গেলে বা কোনো উৎসব আসলে মানে পুরা ঘাটের টাকাটা ফ্রি, মানে আপনি দিনে যতবারই এই পাশ থেকে ওই পাশে যান, যত মানুষ যাক পুরাটাই ফ্রি। এখানে কেউ মারা গেলে এটা মানে সারা জীবন হয়ে আসতেছে যুগের পর যুগ থেকে। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে রাজবাড়ির আশেপাশে বাজারগুলো কেমন হয়, কীভাবে বসে চাকমারা। তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব, তো দেখতে থাকুন ভিডিওটি। আসলে সচরাচর চাকমা তারা এরকম দোকান নিয়ে বসে থাকে, তারা সচরাচর ভিডিও করতে দেয় না। তো যতটুকু পারি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এখানে সবজি থেকে শুরু করে ফলের দাম অনেক কম। আনারস 5 টাকা 10 টাকা, আসলে এটা ভাবা যায় না যে যত ছোটো হোক, আর আনারসটা ছোটোই হয়, কিন্তু 5 টাকা 10 টাকা এটা কখনো ভাবা যায় না। আর একটা কথা শেয়ার করি, রোজা থেকে কেউ এরকম আমার মতন ভ্রমণ করবেন না, মানে কাজে আসে তারপরও এটা ঠিক না। যে আমাদের কতটা কষ্ট হচ্ছে সেটা আমি জানি, আল্লাহ পাক জানে। আর সবচেয়ে বড় কথা হলো ইবাদতটা সেভাবে করতে পারতেছে না, সবচেয়ে বড় কষ্ট হলো এখানে। কাঁঠাল নামে গেছে এই পাশে, কাঁচা কাঁঠাল। আমরা বর্তমান যাচ্ছি বাস কাউন্টারে, এখান থেকে বাসে করে আমরা যাব চট্টগ্রাম। চট্টগ্রাম যাওয়ার পর চট্টগ্রাম থেকে বাসে আবার ঢাকায় রওনা দেব। আর আমাদের এদিকে যে এরকম কাঁচা বাজার থাকে আলাদা আলাদা, কিন্তু পাহাড়ি অঞ্চলে এই রাস্তার সাইডে এরাই বাজার বসায়, যে কোনো সবজি মাছ মাংস সব কিছুই আপনারা এরকম রাস্তাতে দেখতে পাবেন। এখান থেকে চট্টগ্রামের একজনের বাস ভাড়া 170 টাকা, এবং আপনারা সিএনজি নিয়ে যেতে পারবেন, সিএনজি ভাড়া 180 টাকা। আমার কাছে মনে হয়েছিল বেটার ছিল সিএনজি নিয়ে যাওয়া। আর আমরা বাসের জন্য অলমোস্ট 1 ঘন্টার প্লাস ওয়েট করছি। তো বাসে ওঠার পরে একটু ঘুম দিয়েছে, ঘুম ভাঙার পর দেখি যে চট্টগ্রামে ঢুকছি। আসলে চট্টগ্রাম ঢোকার পরে দেখতেছি আমি চট্টগ্রাম ঢুকলাম না ঢাকায় ঢুকলাম, আসলে পার্থক্যটা বুঝতে পারতেছিলাম না। যার কারণ চট্টগ্রাম যে এত বিল্ডিং আসলে ভাবে নাই কোনোদিন। আমাদের ঢাকার টিকিট কাটাটা হয়ে গেছে, তো আমরা আবারও বাসের জন্য ওয়েট করতেছি। আবারও আমাদের এরকম প্রায় আধা ঘন্টা ওয়েট করছি, তারপর বাস আসে। আর বাস ছিল এসির বাস, কিন্তু আসলে এর ভিতরে সিস্টেমটা ভালো লাগে নাই। আর বাসটা যে এত লেজি, আমাদের এখনও 185 কিলোমিটার যাইতে হবে। আর আমাদের মানে ফার্স্টে বলেছিল যে 5 ঘন্টার মধ্যে আপনারা ঢাকায় চলে যাবেন, কিন্তু ভাই ঢাকায় যাইতে যে কত ঘন্টা লাগবে আসলে আল্লাহ ভালো জানে। আমরা উঠছি 3:45, এখন বাজে প্রায় 8:30। তাও এখনও আমরা
মানে কুমিল্লা পায় নাই। আর একটা মজার বিষয় ভাবে দেখেন, আমরা যাবো হলো উত্তরা, আর আসলে আমাদের বাসটা উত্তরাতে পর্যন্ত যাবে না, কে যেন বাসের প্রবলেম, সেই জন্য কন্ট্রাক্টর এবং সুপারভাইজার আমাদেরকে মানে লোকাল বাস করে আবার নিয়ে আসতেছে। আসলে এই জিনিসটা আমাদের সাথে আজকে কী হয়ে গেল, মানে এমন কোনো যানবাহন নাই যে ওঠা বাদ থাকলো।